হ্যালো সবাইকে, নতুন একটা মিনি ভ্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বিকেলে আমি আর আমার বোন মিলে একটা জায়গায় যাব ভাবলাম, কিন্তু কোথায় যাব সেটা কিন্তু বুঝতে পারছিলাম না। তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কারণ বাড়ি থেকে বেরোনোটাই আমাদের কাছে খুবই চাপের ব্যাপার, মানে ল্যাদখোর বাঙালি বলতে পারো। তারপরে আমরা এখন বেরিয়ে ডিসাইড করছি কোথায় যাব। প্রথমে ভাবলাম কাঁচরাপাড়া বা কল্যাণীর দিকে যাব। আর এখন দেখো ওয়েদারটা কতটা সুন্দর, মানে মেঘটা কতটা ভালো লাগছে। তখনও কিন্তু বেশ রোদ ছিল, ওই 5টা সাড়ে 5টা বাজে টাইমটা। আর তারপরে আমরা কিন্তু টোটো বা অটোর জন্য দাঁড়াতে হলো। আমাদের সাধারণত আমাদের সরকার বাজারে বেশিক্ষণের জন্য দাঁড়াতে হয় না টোটো বা অটোর জন্য। সাধারণত বেশিরভাগই যাতায়াত করে টোটো বা অটো, তাই জন্য অসুবিধা হয় না। তারপর টোটোতে উঠে তারপরে আমরা চলে এলাম হালিশহর স্টেশনে। আর এখানেই আমরা ডিসাইড করলাম যে আমরা মালঞ্চর দিকে যাব, মানে আমাদের লাইনের ওপার। আর এখানে ব্রিজে উঠতে উঠতে দেখতে পেলাম ডান পাশে এত সুন্দর একটা মেঘ দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু মাছের আড়তও দেখা যাচ্ছে। তারপরে আমরা যখন ব্রিজটা পার করলাম, তারপরে এই ক্যাফেটার ব্যাপারে পর্ণাকে জিজ্ঞাসা করছিলাম। আমি অনেকদিন আগেই এসেছি এখানে, মানে বিয়ের আগে একবার পয়লা বৈশাখে, যখন এই ক্যাফেটা নতুন তৈরি হয়েছিল। তাই ভাবলাম যাই। প্রথমে ভাবছিলাম হেঁটেই যাব, কিন্তু তারপরে বুঝলাম যে অনেকটাই দূর হবে আমাদের হেঁটে গেলে। তার জন্য টোটোতে নিয়ে নিলাম। আর টোটো কাকু আমাদের প্রথমে ভেবেছিল নতুন, তার জন্য আমাদের থেকে 20 টাকা চেয়েছিল, কিন্তু আমরাও তো 20 টাকা দেবো না, 10 টাকাতেই রাজি হতে হলো, কারণ 10 টাকাই তো ভাড়া। তারপর ক্যাফেতে ঢুকলাম, আর ক্যাফেটা তো আগেই দেখেছি ভীষণ সুন্দর। আর অনেকদিন পরে গেলাম, অনেক কিছু নতুন নতুন তৈরি হয়েছে, যেগুলো তোমাদের সবটাই দেখাবো। তারপর আমার বোনের ইচ্ছা হলো ওপরে গিয়ে বসবে, মানে আমাদের ওপরেও ওঠার জায়গা আছে সেখানে। খুব ধীরে সুস্থে, আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল। তারপর যাই হোক আমরা অনেক সাবধানে উঠে তারপর এখন বোনকে বললাম, প্রথমে বলেছিলাম কিছু অর্ডার কর, ও তো বুঝতেই পারছে না। তারপরে আমি অনেক বিজ্ঞদের মতো বসে ভাবলাম কিছু একটা অর্ডার করা যায়। তারপরে অনেক ভেবেচিন্তে এই দুটো শেক অর্ডার করেছি। একটা ওরিও শেক ছিল, একটা চকলেট শেক ছিল। দুটোই খেতে বেশ ভালো। আর বলে রাখি, এখানে কিন্তু আমরা বলেছিলাম উইদাউট সুগার দিতে, যেহেতু সুগারটা আমাদের খাওয়া একদমই উচিত নয় এর জন্য। আর দুটোর টেস্টই কিন্তু ছিল অসাধারণ, এতটাই সুন্দর যে কি বলবো। তো যাই হোক, এটার দাম সম্ভবত 120 টাকা নিয়েছিল, আমার এখন খেয়াল পড়ছে না। তারপর তোমাদেরকে সন্ধ্যের ভিউটা দেখালাম, আর সন্ধ্যের ভিউটা কিন্তু অসাধারণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা বিকেলের দিকে এসেছিলাম, কিন্তু সন্ধ্যা অবধি অপেক্ষা করলাম এই ভিউর জন্য। তারপর এখানে দেখো রিং লাইটও আছে, তোমরা যারা গেছো হয়তো জানো। রিং লাইটের সামনে তোমরা ফটো তুলতে পারবে বা রিলসও করতে পারবে। তারপর এখানকার মূল আকর্ষণ তোমাদেরকে দেখাই, দাঁড়াও চলো। এই যে দেখো লাইটিং রিক্সা, এটা কিন্তু সত্যিকারের রিক্সা নয়, এটা কিন্তু জাস্ট ফটো পারপাস, মানে যেটাকে বলো সেলফি জোন। এখানে উঠে অনেক রকম ফটো তোলা যায়। তো প্রথমেই পর্ণা উঠে ফটো তুলতে বললো, তারপর আমি উঠে পড়েছি। আমার তো বেশ ভয় লাগছিল, ভাবলাম কি জানি। তারপর চলে এলাম বাড়ি। তারপর বাড়ি এসে কোনো ক্লিপই আর আমার নেওয়া হয়নি। তারপর একেবারে চলে এলাম ডিনার করতে। আর ডিনারে ছিল আজকে রুটি আর ডিম ভাজা, মানে এটাকে রুটিটা ভালো করে হচ্ছে হালকা একটুখানি তেলে সেকে তারপরে কিন্তু ডিম ভাজা দিয়ে দিয়েছে তার মধ্যে। আর সস দিয়ে খেলাম, কারণ মাঝে মাঝে তো একটুখানি এইসব খাওয়ারও ক্রেভিংস হয়। তারপরে এখন কিন্তু এটা চা খাচ্ছি না, এটা কিন্তু খাচ্ছি জিরের জল, মানে জিরেটা ফুটিয়ে ভালো করে জলটা খাই। এটা কিন্তু মাঝে মাঝে আমি খেয়ে থাকি। এখন আমি ঘুমাতে যাব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না। বাই।